হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে এসেছি আবার তোমাদের সামনে কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে 25শে জুন মানে 25 জুনের এপিসোড। ঋতুদের বাড়িতে তো একটা পর্ব চলছে, ঋতুকে দেখতে আসবে, তো সেখানে কি হলো তো সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটা সম্পূর্ণটা কিন্তু জানতে হবে। তো জানতে হলে কি করতে হবে বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 25 জুন মানে হচ্ছে 25শে জুনের এপিসোডে দেখতে পারি ঋতুর বাবা মা সবাই মিলে তো একবারে তোড়জোড় লাগিয়ে দিয়েছে, মেয়েকে দেখতে আসছে বলে কথা। আর ঋতুর মা করে মেপে ঋতুর বাবা ফুল এনে দিয়েছে, গোলাপ ফুল, সেটা ফ্লাওয়ার ভাসে রাখবে। সে মেপে ফ্লাওয়ার ভাসটা হচ্ছে এত, তাহলে এই ফুলটা হচ্ছে 6.5 ইঞ্চি, তোমাকে বলেছি 7 ইঞ্চির আনতে। সে যাই হোক, এইসব হতে হতে ঋতুর মা বললো যে চলো রান্নাঘরে যাবে, বলে আমি করব রান্না, বলে তখন বলছে রান্না না করো অ্যাটলিস্ট হাতে হাতে সামলে দাও। তো তখনই ঋতু বলে ওঠে কেন মা, ক্যাটারারের লোকরা তো আসবে। আর সেই মুহূর্তে কিন্তু এসে পৌঁছায় কথার দলবল। তো ঋতু তো জানে, তো যাই হোক কথার দলবল এসেছে। আর তখন এবার লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর একটার পর একটা ঋতুর মা দেখতে আরম্ভ করছে সকলকে। সামনে যখন মানে আমাদের এভির সামনে যখন এসছে কিছু একটা কথা বলতে যাবে, সেই মোমেন্টে কথা সামনে দাঁড়িয়ে এসে বললো যে বলে দিন কি কাজ করতে হবে, একেবারে অন্যরকম গলা ঠলা। তো যাই হোক সব তো বুঝে নিল, বলে ঠিক আছে আমি আমার ছেলেদের বুঝিয়ে দেবো। তো এবার কি হয়েছে না, কথা এভিকে ডেকেছে কি বলাই চাঁদ। এবার সকলে বলছে কি কাকে ডাকছে কেউ বুঝতে পারছে না। তখন সকলে এভিকে বলছে তোকে ডাকছে, যা যা। তো গেছে, যাওয়ার পর বলছে যে এই যে তোরা তো বড় সাহস হয় কি করে রে, তুই আমাকে বলাই চাঁদ বলে ডাকছিস, আর তুই আমার জামা পরে এসছিস। বলছে আপনি তো আমার বরের জামা পরতে দোষ কি, এতে দাঁড়ান এখন চুপ করুন, আগে কাজে যান। তো তখন আবার অঙ্কিত এসে বলছে তোদের ঝগড়াটা এখন একটু বন্ধ কর। তো যাই হোক, তো যে যার নিজের কাজে গেল। এদিকে তো আমাদের মানে প্রত্যয় তো ঋতুকে দেখে একেবারে সে কি করবে, কন্ট্রোল করতে পারে না। সে গোলাপটা যেটা পড়েছিল সেটাই দিতে যায়, তো সেটা আবার ঋতুর মা দেখে ফেলেছে। তখন অঙ্কিত এসে মানে অঙ্কিতের অ্যাক্টিংটা হচ্ছে তোতলা, তো করে কথা বলে কোনো মতে সামাল দিয়েছে জায়গাটা। এবার কি হয়েছে না, আমাদের কথা জুনিকে বলছে জুনি একটা ফোন কর ছোটকাকে, মানে ওরা তো জানে যে কে আসছে। তো এবার ফোন করে বলে কেটে দিল, বলে তার মানে বোধহয় সামনাসামনি এসে গেছে। তো সামনাসামনি এসে গেছে, তো আমরা দেখি কে এসছে বলো তো বন্ধুরা, ছোটকা, নীলাদ্রি আর সঞ্চিতা। সঞ্চিতা হয়েছে ছেলের মা, ছোটকা আর নীলাদ্রি হয়েছে ছেলের মামা, মানে সঞ্চিতার দুই ভাই বলে পরিচয় দেয় হচ্ছে ঋতুর বাবা মাকে। তো যাই হোক, তো ওরা তো বলে যে এবার ঋতুকে আমরা দেখতে চাই। তো মিনওয়াইল কি হয় বন্ধুরা, একটা মাছের রেসিপি তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এবার মাছটা ভাজা হবে, গ্রিল হবে। তো তখন হঠাৎ করে ঋতুর মা জিজ্ঞেস করে ওঠে কে ভাজবে, কে গ্রিল করবে। তা তখন অ্যানি এসে বলে আমি বলে যাক তাহলে ঠিক আছে। ওই ছেলে শেফ আমার একদম পছন্দ না, ওই যে কে একটা উড়নচণ্ডী আছে না, এভি না পাশেই দাঁড়িয়েছিল আর হাতে ছিল সসের বোতল। এভি তো নিজের রাগ তো বলতে পারছে না, একেই তো ডিসগাইজ হয়ে আছে, মানে ছদ্মবেশে আছে, কি করবে বুঝতে পারছে না। সামনে যে সসের বোতলটা যে হাতে ছিল ওটা পুচ করে মানে রাগটা ওখান দিয়ে, আর সসটা উঠে এসে পড়েছে হচ্ছে ঋতুর মার শাড়িতে। তখন সকলে একেবারে তাড়াতাড়ি করে এভিকে সরিয়ে নিয়ে যায়। এভিকে সরিয়ে নিয়ে বলে ব্রো এমনি করিস না। তখন বলছে মনে হচ্ছে কি বলতে পুরো সসটা ওনার মাথায় ঢেলে দিই। তো যাই হোক, তো এবার কি হয়তো ঋতু তো এসে লজ্জা করে বসে, যেহেতু ডেকেছে ঋতুকে ছেলের পক্ষ হচ্ছে মা আর দুই মামা এসছে। তো যাই হোক, এবার ঋতুর মা আবার বলে কি যে আমি কিন্তু কার্ডও ছাপিয়ে দিয়েছি, বিয়ের ভেন্যু ডেট ফেট ঠিক হয়ে গেছে। তো তখন ছেলের মা বলছে
কি ছেলের মা মানে হচ্ছে সঞ্চিতা, যে সেজে এসছে, বলছে যে সে কি কথা, আমরা তো মেয়েকে দেখলামই না। বলে দেখলাম না মানে আমি তো ফটো পাঠিয়েছি। বলে ফটো পাঠানো অন্য কথা। তো তখন বলছে যে তাহলে ছেলেকে আনলেই হতো। বলে না, এই দুই মামার সঙ্গে ও খুব ভালো, ওই দুই মামা যদি বলে দেয় তাহলেই ঠিক আছে, আর আমি যা পছন্দ করব তাতে। তো এদিকে তো এবার ঋতু এসে বসেছে লজ্জা লজ্জা করে। এদিকে আবার এভি বলছে, হ্যাঁ ঋতুর অ্যাক্টিংটা একদম ভালো শেখানো হয়নি, লজ্জা পাচ্ছে কেন। তো তখন আবার কথা আবার বলছে, অঙ্কিত দা ওনাকে বলে দাও, এতই যদি শেখানো থাকতো উনি নিজে গিয়ে শেখাননি কেন। তো যাই হোক, এবার কি হয়েছে না, ঋতুকে মানে সঞ্চিতা বলছে কি, ওমা এটা কি পরে এসছো? বলে কেন, এটা তো আমরা শাড়ি বলেই জানি, তুমি কি বিয়ের পরে এগুলোই পরবে নাকি? তখন ঋতুর মা বলছে, এটাই তো পরার কথা, এটা ছাড়া আর কি পরবে মানুষ, একটা মেয়ে বিয়ের পর তো শাড়িই পরে। তখন বলছে যে হ্যাঁ সেটা ঠিক কথা, কিন্তু আমাদের ওখানে বাবা এসব মানায় না, আমার ছেলে কিন্তু সানবাত নেয় আর ওর সঙ্গে তালে তাল মিলিয়ে তো চলতে হবে, তো এইসব হবে না। তা আমি একটা এনেছি, জামা এনেছি, তুমি সেটা পরো। আসলে এনেছে হচ্ছে সুইম কস্টিউম। তো সেটা দেখে ঋতুর মা বলছে, ও মা এটা তো সাঁতারের জামা, তার আবার চারদিক থেকে কাটা ছেঁড়া, সে আমার মেয়ে এসব জামা পরবে? তো ঋতু আবার ওই জামাটা নিয়েই মানে গেল, পড়তে যাচ্ছে। তো তখন ঋতুর মা ঋতুকে বলছে, দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ? বলে মা আমি তো তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি যদি এই জামাটা না পরি, উনি তো আমার শাশুড়ি, আমাকে তো এই জামাটা পরতেই হবে। তখন বলছে না তুমি জামাটা পরবে না, এত ঘর ভর্তি লোকের সামনে এসব জামা কি পরবে? বলে না মা আমি পরে আসি, তুমি আমাকে বলেছো এখানে আমার বিয়ে হবে, সব ঠিক হয়ে গেছে, না তুমি যখন আমার শিক্ষায় শিক্ষিত এসব পড়বে না। তো তখন ঋতুর মা আবার ওই সঞ্চিতাকে বলছে, শুনুন আমার মেয়েকে আমি আধুনিকভাবে বড় করেছি ঠিক কথা, কিন্তু কোনো বেলাল্লাপনা শেখাইনি। তখন সঞ্চিতা বলছে কি হোয়াটপনা? তো তখন আবার ওখান থেকে এভি বলে, এটা কেন নকল করলো, এগুলো তো আমার ডায়লগ। তো যাই হোক, তো তারপর কথা আবার বলে, এই যে অঙ্কিত দেব একটু ওনাকে জিজ্ঞেস করো তো যে উনি মানে কি বুঝছেন, আমরা কি অ্যাক্টিংটা বাজে শিখিয়েছি, একটু বলে দাও তো। তো যাই হোক, এবার এদিকে তো সেবারে হই করে যে কেন ঋতুর মা তো সঞ্চিতাকে বলে দিয়েছে যে না আমি এখানে বিয়ে দেবো না, আপনারা আসতে পারেন বলে সরিয়ে দেয়। তো তাতে তো একেবারে কথার টিমের একেবারে কি আনন্দ যে যাক হয়ে গেছে কাজ। এবার কি হয়েছে না, ওখানে গিয়ে কথা বলছে যে শোনুন আপনার মনের পরিস্থিতি আমি বুঝতে পারছি, এই জিনিসগুলো আমার দল, আমার যে টিম আছে ভালো করে গুছিয়ে দেবে, আমাকে একটু বেরোতে হবে। তার কারণ হচ্ছে কথা ছোটকার থেকে কল পায় যে একটু বাইরে যেতে হবে, তো সেজন্য কথা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর বাকি টিমটা মানে আরও যারা কায়দা কানুনের লোকেরা এসছে তারা ওটা গুছিয়ে দেবে, সেটা আর কি ঋতুপর্ণার মাকে বলে। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 25 জুন মানে 25শে জুনের এপিসোড, কথার এপিসোডের গল্পটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তবে বন্ধুরা তোমাদের সাপোর্ট আবার একটু কমে যাচ্ছে, এরকম করলে তো চলবে না। তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি পাশে না থাকো, আমি যে আগ্রহ নিয়ে তোমাদের সামনে এসে গল্পটা তুলে ধরছি, তো সেটা যদি তোমরা না শোনো, না দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, তাহলে তো আমার আগ্রহটাই পিছিয়ে যাবে, সত্যি কিনা বলো? তো আমি বলছি আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো দেখা হবে খুব শিগগিরই আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।